তোমাকে তো আমি চিনলাম না। আমি রাহুলের স্ত্রী, আজ বিকেলে বিয়ে করেছি। তুমি বোধহয় ভুল করছো, এখানে রাহুল নামে কেউ থাকে না। আমি কোনো ভুল করছি না, রাহুল এতক্ষণ আমার সাথেই ছিল। ও আমাকে গেটের কাছে রেখে দৌড়ে পালিয়ে গেল। দেখো মেয়ে, আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। আসো এখান থেকে, যাও। বেল কে বাজালো? জানি না, দরজা খুলে দেখলাম কেউ নেই। আজ না তোর বাসর রাত, এই রাতে স্বামীর সাথে রং ঢং না করে তুই আমাকে ফোন দিচ্ছিস কেন? শয়তানটা আমাকে গেটের সামনে রেখে দৌড় দিয়ে পালিয়ে গেছে। আমি তো ঘরে ঢুকতে পারলাম না। কি বলিস সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা, তুই ওকে একটা ফোন দিয়ে দেখবি? তো তুই ফোন দিচ্ছিস না কেন? আমি ফোন দিয়েছি, ফোন ঢুকছে না। আমার মনে হয় আমাকে ব্লক করে রেখেছে। আচ্ছা আমি দেখছি। শোনো, আমি না যেটা সত্যি আমি তোমাকে সেটাই বলছি, ঠিক আছে? আমার বাবাকে আমি ভালো করে চিনি তো, উনি কোনোভাবেই তোমাকে ঘরে ঢুকতে দেবে না। তোমাকে মানা করলাম যে পাগলামি করে আমাকে বিয়ে করতে যেও না, তুমি শুনে না। এবার একটা বুদ্ধি দেই, তুমি একটু মন দিয়ে শোনো, তুমি বাসায় চলে যাও। কালকে সকালবেলা আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিবো। বিয়ের দিন কেউ ডিভোর্সের কথা বলে? শোনো, তুমি যতই চালাকি করো না কেন, আমি তোমাকে ডিভোর্স দিব না। এখানে 5 প্যাকেট বিরিয়ানি আছে। তুমি কি ছেলের খোঁজ নিতে গিয়েছিলে নাকি বিরিয়ানি কিনতে গিয়েছিলে? বিরিয়ানি কিনতে গিয়েছিলাম। আজকে না আমার মনে খুবই আনন্দ। তুমি জানো না, আমার মনে আনন্দ হলে প্রচুর বিরিয়ানি খেতে ইচ্ছে করে। এত রাত হয়ে গেল, ছেলেটা বাসায় ফেরেনি, আর তুমি আনন্দ ফুর্তির আয়োজন করছো। এত আনন্দ তোমার মনে আসে কোথা থেকে? তোমার এই প্রশ্নের উত্তর আমি পরে দেব। আগে ময়নাকে ডাকো। বোকার মতো দাঁড়িয়ে থেকো না তো। তোমরা দুজনে মিলে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো। তারপরে ভেতরে নিয়ে গিয়ে ওর ভিজে কাপড়টা বদলে শুয়ে দাও। আমি ডাক্তার নিয়ে আসছি। ওর জ্ঞান ফিরেছে? ফিরেছে। ও কোথায় এখন? তিথির ঘরে। কি বললা? দিদির ঘরে কেন? রাহুলের ঘর তো দিতে পারতে। এটা কেমন কথা বললে? একটা অপরিচিত মেয়েকে রাহুলের ঘরে শুতে দিব? ও অপরিচিত মেয়ে না, ও এই বাড়ির মেয়ে। মাশাআল্লাহ, আমার রাহুলের কপালে এত সুন্দর মেয়ে জুটবে, এটা আমি কোনোদিন কল্পনাও করিনি মা। এটা আমার বিয়ের গয়না, আর এটা বিয়ের শাড়ি। এটা আমি তাড়াতাড়ি পরে তোমার শ্বশুরকে একটু সালাম করো, সে খুব খুশি হবে। জানো, মা আমাকে তার বিয়ের শাড়ি আর তার গহনা দিয়েছে। আর বাবা এই বৃষ্টির মধ্যে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে, সেটা আমরা একসাথে বসে খেয়েছি। আর আমি তো এই মুহূর্তে তোমার রুমে বসে বসে কথা বলছি। হিটলার আমাদের বিয়ে মেনে নিয়েছে, তাহলে বাসে চলে আসি। খবরদার আসবে না। বাবা বলেছে তুমি চাকরি না পাওয়া পর্যন্ত এ বাসায় আসতে পারবে না। এখন থেকে তুমি ধানমন্ডিতে তোমার মামার বাসায় থাকবে।